আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের ৬৮ পাতার উদাহরণ ১, ২, ৩ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে উদাহরণ ১ নম্বর দেখো, এখানে লেখা আছে যোগফল নির্ণয় করো। তো কি আছে দেখো, -9 যোগ +4 যোগ -6। তো এটা এখন আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। এই অঙ্কটা করতে হলে প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকেটটা আমাদের উঠিয়ে দেওয়া। তো ব্র্যাকেট কিভাবে তুলব? তো দেখো প্রথমে যে -9 আছে তার সামনে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য ব্র্যাকেট তুলে দিলে এখানে -9ই হবে। প্রথমে যদি কোনো কিছু না থাকে তাহলে যা থাকবে তাই বসায় দিবা। পরেরটা খেয়াল করো, দেখো এখানে যোগ আছে, এখানেও যোগ আছে, তার মানে এই 4 বসাতে হলে আমার চিহ্ন গুণ করতে হবে। তো প্লাস প্লাসে কি হয়? দেখো প্লাস আর প্লাস মিলে প্লাসই হয়। যখন দেখবা দুইটা চিহ্ন একই হয় তখন এখানে যোগ চিহ্ন দিয়ে দিবা। দুইটা এক হলেই যোগ আর দুইটা আলাদা হলেই বিয়োগ। তার মানে এখানে 4 বসাই দিলাম। এবার পরেরটা দেখো, একটা যোগ একটা বিয়োগ, তার মানে দুইটা চিহ্ন আলাদা। যখনই দুইটা চিহ্ন আলাদা হবে তখনই বিয়োগ হবে। এবার এখানে 6 বসায় দাও। দেখো তুমি চাইলে এই সংখ্যাগুলো সাজাতে পারো কিভাবে? এখানে যেহেতু -2 বার আছে তাই মাইনাসগুলো আমরা পরপর লিখে নেব, যে -9, তারপরে -6, তারপরে +4। এবার দেখো 9 আর 6, এখন কি করবা? দুইটার সামনেই তো একই চিহ্ন আছে। দেখো 9-এর সামনেও মাইনাস, 6-এর সামনেও মাইনাস। যখনই দুইটা সংখ্যার সামনে একই চিহ্ন থাকবে তখন যোগ করতে হবে। কি করবা? যোগ করবা। দেখো 9 আর 6 যদি যোগ করো তাহলে হবে কত? 15, মানে 15 হবে। এখন চিহ্ন কিন্তু এখানে বসাতে হবে। কি চিহ্ন? এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে বড়? 9 বড়। 9-এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাই মাইনাস দিবা। এবার বাকি থাকছে +4, বসায় দাও। এখন দেখো একটা সংখ্যার আগে বিয়োগ আছে, একটা সংখ্যার আগে যোগ আছে, তাহলে কি করবা? দুইটা চিহ্ন এক না আলাদা? দেখো দুইটা চিহ্ন যখনই আলাদা হবে তখনই বিয়োগ করতে হবে। দুইটা চিহ্ন আলাদা হলে কি করবা? বিয়োগ করবা। তো 15 থেকে 4 বিয়োগ করে ফেলো। 15 থেকে 4 যদি বিয়োগ করো তাহলে 11 হবে। এবার এখানে চিহ্ন বসাতে হবে, 4 বড় না 15 বড়? 15 বড়। 15-এর আগে কি চিহ্ন? মাইনাস, তাই মাইনাস বসায় দাও। সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে। আশা করি 1 নম্বর উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ। এবার উদাহরণ 2 দেখো, উদাহরণ 2 আছে দেখো +13, তারপরে একটা যোগ চিহ্ন দিয়ে আবার আছে -23 যোগ দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে আছে -63 প্লাস দিয়ে আবার দেখো ব্র্যাকেটের মধ্যে আছে +55 এর মান নির্ণয় করো। তো প্রথমে তোমরা কি করবা? খাতায় তুলে নিবা। দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে ব্র্যাকেটটা তুলতে হবে। তো ব্র্যাকেট তোলার জন্য কি করবা? দেখো প্রথম যে ব্র্যাকেটটা আছে এর সামনে কোনো কিছু না থাকায় আমরা যা আছে তাই বসাই দেব। তো প্লাস আছে, প্লাস না লিখলেও হবে। হ্যাঁ, প্রথমে প্লাস না লিখলেও হবে, শুধু 13 লিখে দাও। তো মাইনাস থাকলে মাইনাস লিখতে হবে, ঠিক আছে? প্রথমে প্লাস লেখার কোনো প্রয়োজন নাই। এবার তারপরটা দেখো, দেখো এখানে পরপর দুইটা চিহ্ন আছে পরপর। যদি এভাবে পরপর থাকে, যেমন প্লাস আছে মাইনাস আছে, দুইটা চিহ্ন এক না আলাদা? দুইটা চিহ্ন কিন্তু আলাদা। তো প্লাস মাইনাসে মাইনাস হয়, দুইটা চিহ্ন যখন আলাদা হয় তখন কি? বিয়োগ হয়। এখানে চিহ্নটা কি দিবা? বিয়োগ দিবা। এবার 2 আর 3 বসায় দাও, মানে 23। তারপরটা দেখো এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তার মানে যোগ আর বিয়োগ মিলে কিন্তু বিয়োগই হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। কত আছে? 63। তারপরে দেখো এখানেও যোগ, এখানেও যোগ, তার মানে প্লাস প্লাসে প্লাস হয়। যখন দুইটা চিহ্ন এক হয় তখন যোগ হয়, এখানে যোগ চিহ্ন দিয়ে দাও। এবার এখানে 55 লিখে দাও। দেখো ঠিক আগের মতো আমরা সাজায় নিব। তো এখন দেখো 30-এর আগে আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তার মানে এখানে যোগ ছিল। তো এটাও যোগ, এটাও যোগ, তার মানে যোগ দুইটা পরপর লিখে নিব। 30 যোগ 55, আমরা এই দুইটা আগে লিখে নিলাম কারণ দুইটার সামনে যোগ আছে। এবার বিয়োগে দুইটা লিখে ফেলি। প্রথমে আছে -23, তারপর আছে -63। তো এখানে আমরা সাজায় নিলাম, যোগগুলো এক জায়গায় করলাম, বিয়োগগুলো এক জায়গায় করলাম। এবার দেখো 30 আর 55 আমরা যোগ করে ফেলি। তো 30 আর 55 যোগ করলে কত? দেখো 5 আর 0 যোগ করলে 5ই হয়, আর 5 আর 3 যোগ করলে 8 হয়।
তার মানে 85 হয়। এবার যদি তুমি চাও যা আছে তাই বসায় দাও, তো 23 মাইনাস 63। দেখো এখন আমরা প্রথমে 85 থেকে এই 23টা বিয়োগ করি, একটু সহজ করার জন্য। তো দেখো 5 থেকে এই 3 বিয়োগ করলে 2 হয়, 8 থেকে এই 2 বিয়োগ করলে কত হয়, 6 হয়। তাহলে 62 হচ্ছে, আর বাকি থাকছে মাইনাস 63, এক লাইন বেশি হলেও ভালো। এবার দেখো 62 থেকে 63 বিয়োগ করতে হবে। তো বীজগণিতের বিয়োগের নিয়মই হচ্ছে বড় সংখ্যা যেখানেই থাকুক সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তার মানে 63 থেকে 62 বিয়োগ করতে হবে, হবে হচ্ছে 1 মানে 1। এখন তোমাকে খেয়াল করতে হবে যে চিহ্ন কি বসাবা, বড় সংখ্যার সামনে কোন চিহ্ন আছে। এখানে 63 বড়, তার সামনে বিয়োগ আছে, তাই এখানে বিয়োগ লিখে দাও, উত্তরটা হয়ে গেল। এবার উদাহরণ 3টা দেখো, এখানে -10, 92, 84, -15 সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। তার মানে এখানে যে 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা যোগ করতে হবে। তো যোগ করার জন্য দেখো আমাদের প্রথমে এভাবে যোগ চিহ্ন দিয়ে তুলে নিতে হবে, যেভাবে তোলা আছে, হ্যাঁ, এভাবে যোগ চিহ্ন দিয়ে খাতায় তুলে নিতে হবে। তো দেখো আমরা এখানে সংখ্যাগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি। তো তোলার পরে প্রথম কাজ আছে আমাদের এই ব্র্যাকেট তুলে দেওয়া। তো ব্র্যাকেট তোলার জন্য কি করব, দেখো প্রথমে এখানে কোনো কিছু নাই তাই না সামনে, তাই কি হবে, ব্র্যাকেট তুললে -10 10ই থেকে যাবে। তারপরে দেখো এখানে শুধুমাত্র যোগ আছে, সামনে আমরা কোনো কিছু দেয়নি, তার মানে এখানে যে যোগ আছে যোগই থাকবে, 9 2 বসায় দাও। এখানেও দেখো এখানে যোগ আছে কিন্তু এখানে কোনো কিছু নাই, এই জন্য এই যোগটা এখানে বসায় দিয়ে 84 লিখে দাও। তারপরে দেখো এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে, তার মানে কি একটা যোগ একটা বিয়োগ, তাহলে এখানে কি চিহ্ন বসাবো, যোগ বসাবো না বিয়োগ বসাবো। দেখো দুইটা চিহ্ন আলাদা হলে আমরা বলেছি বিয়োগ হয়, তারপরও প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। এবার এই 15 এখানে বসায় দিলাম। তো ঠিক আগের মতোই আমরা যোগগুলো এক জায়গায় করবো, বিয়োগগুলো এক জায়গায় করবো। তা কোন দুইটা যোগ, 92 আগে যোগ আছে, 84 আগে যোগ আছে, এই দুইটা আমরা পরপর লিখে নেব। দেখো 92 এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ 92 যোগ 84, বাকি থাকছে কি -10 -15। এবার দেখো এই দুইটা যেহেতু যোগ, এই দুইটাকে যোগ করে ফেলো, 2 আর 4 যোগ করলে 6 হয়, 8 আর 9 17 হয়, এখানে 17 বসায় দাও। এবার দেখো তোমরা চাইলে ঠিক আগের মতো কি এই দুইটা বসায় দিতে পারো, অথবা তোমরা এই দুইটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস কি করবা তোমরা, এই দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে এই দুইটা যোগ করতে হয়। যখনই দেখবা যে দুইটা চিহ্ন একই রকম হয়, দুইটাই বিয়োগ দুইটাই যোগ, যখন দুইটাই বিয়োগ হবে তখনও কিন্তু আমাদের যোগ করতে হবে। তার মানে 10 আর 15 যোগ করলে হয়ে যাবে। তো যোগ করে ফেলো, 10 আর 15 যোগ করলে হচ্ছে 25 হবে। কত হবে, 25 হবে। এবার এখানে একটা চিহ্ন বসাতে হবে, যখনই দেখবা যে দুইটা চিহ্ন একই রকম, ওই একটা চিহ্ন বসায় দিলেই তো হয়ে গেল, দুইটাই মাইনাস, আমরা এখানে মাইনাস বসায় দিব। এবার বিয়োগ করে ফেলো। অথবা তোমরা মনে করতে পারো যে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে, 15-র আগে মাইনাস আছে, এখানে মাইনাস বসায় দাও। আচ্ছা এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, দেখো 6 থেকে এই 5 বিয়োগ করলে 1 হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, আর এই 1 এখানে বসায় দাও। 151, এটা হচ্ছে উত্তর। দেখো তোমরা চাইলে এখানে এভাবে করতে পারো যে আমরা যেখানে যোগ করে 176 পেয়েছি, 176 বসায় দিয়ে এবার যা আছে এভাবে বসায় দিতে পারো। প্রথমে কি করবে, 176 থেকে 10 বিয়োগ করো, তার মানে 166 হবে। কত হবে, 166। তারপর বিয়োগ 15, এবার 166 থেকে 15 বিয়োগ করলে 151 হবে। তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে।